রাজ্যে চলছে ভোটার তালিকা নিবিড় সংশোধনী প্রক্রিয়া। ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশ পেয়েছে আর এই মুহূর্তে চলছে শুনানি পর্ব। শুনানির লাইনে দাঁড়িয়ে এবার অসুস্থ, তারপরেই মৃত্যু। লিলুয়ার চকপাড়ার বাসিন্দা মদন ঘোষের মৃত্যু। এসআইআর নিয়ে আতঙ্কে ছিলেন বলে অভিযোগ পরিবারের। এই অভিযোগ পরিবার সামনে আসছে। ঘটনার বিস্তারিত খোঁজ নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে আতঙ্কে ছিলেন অভিযোগ পরিবারের। ঘটনার পূর্ণাঙ্গ খোঁজ নিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থতার পরেই মৃত্যু। লিলুয়ার চাকপাড়ার বাসিন্দা মদন ঘোষের মৃত্যু। এসআইআর নিয়ে আতঙ্কে ছিলেন তিনি, এমনটাই বলা হচ্ছে পরিবারের তরফে। ঘটনার বিস্তারিত খোঁজ নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে চলছে ভোটার তালিকা নিবিড় সংশোধনী প্রক্রিয়া। ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে, চলছে শুনানি। আর শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন একজন, মৃত্যু হয় তার। আরো জানবো এই বিষয়ে। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, পরিবারের কি অভিযোগ? দেখো, পরিবারের অভিযোগ যে আজকে শুনানির জন্য ডাকা হয়েছিল কোনা ভিডিও অফিসে, সেখানে দীর্ঘ লাইন ছিল। বেশ কয়েকদিন ধরেই তিনি এসআইআর নিয়ে ভুগছিলেন। এই মদন ঘোষ 65 বছর বয়স এবং তিনি তার পরিবারকে নিয়ে লাইনে দাঁড়িয়েছিল। আচমকায় দেখা যায় লাইনে দাঁড়িয়ে থাকতে পড়ে যেতে এবং পড়ে গিয়ে মাথায় গুরুতর চোটায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। অর্থাৎ এই এসআইআর শুনানি নিয়ে মানুষের মনে যে একটা আতঙ্ক, যে কিভাবে তারা নথি দেবে এবং সঠিক ভোটার হওয়া সত্ত্বেও এখানে দীর্ঘদিন বাসিন্দা, যে প্রত্যেকটা নির্বাচনে ভোট দিয়েছে, হঠাৎ করে তাকে যেভাবে ডাকা হচ্ছে, বারবার পরিবারকে বলতো যে আমি খুব টেনশনে রয়েছি, খুব আতঙ্কে ভুগছি, যে পরিবার কি হবে, ডিটেনশন ক্যাম্পে চলে যাবে কি, নানান রকম প্রশ্ন তার মধ্যে ঘুরছিল। আজকে যখন লাইনে দাঁড়িয়েছিল তখন আচমকাই মাথা ঘুরে পড়ে যায়, অর্থাৎ তার শরীর খারাপ করে এবং পড়ে গিয়ে তার মৃত্যু ঘটে। বারবার অভিযোগ হচ্ছে এখানে ঘটনাস্থলে বাড়িতে গেছিল ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ এবং এখানকার কর্মাধ্যক্ষ তাপস মাইতি। তিনি আশ্বাস দিয়েছেন যে পরিবারের পাশে থাকবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ফোনে খোঁজ নিয়েছেন, তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। অর্থাৎ এসআইআর আতঙ্ক বেড়েই চলেছে, একের পর এক মৃত্যু ঘটছে, যে একেবারেই থামছে না। নির্বাচন কমিশন যেভাবে নথিপত্র চাইছে, বিভিন্ন নথিপত্র চাইছে, তাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। তারা পুরনো বাসিন্দা, অর্ধেক কাগজই তার কাছে নেই, হয়তো জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন নথি এমন চাইছে, তাদের কাছে দিতে পারছে না। যার ফলে দীর্ঘ লাইনে রোদে দাঁড়িয়ে তারা শরীর খারাপ করছে, আতঙ্ক ভয়ে তারা দিন কাটাচ্ছে। সেই আতঙ্ক ভয়ে, এসআইয়ের ভয়েতে মৃত্যু ঘটল পরিবারের তরফ থেকে দাবি। তবে থানায় অভিযোগ করা হবে বলে জানিয়েছেন দলীয় কর্মীরা, অর্থাৎ কল্যাণ ঘোষ এবং তাপস মাইতি। পাশাপাশি এই ঘটনাস্থলে গিয়ে তারা পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। অনেক ধন্যবাদ জগন্নাথ। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত।